শুভ জন্মাষ্টমী। চলো সকালটা কিভাবে শুরু করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে গিয়ে তো তাল আর এই সাদা পদ্মটা না আমি 5 টাকা দিয়ে নিয়ে এসেছি। তো তারপরে প্রথমে আমি এখানে লুচি ভেজে নিচ্ছিলাম, লুচি ভাজবো, তারপরে সেই তেলেই কিন্তু তালের বড়া করব। হ্যাঁ, জন্মাষ্টমী মানে তালের বড়া হবে না সেটা তো হতেই পারে না। তার জন্য বাজারে খুঁজে খুঁজে আমি কিন্তু 60 টাকার তাল 40 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম। প্রত্যেক বাড়িতে তোমাদের সাথে জন্মাষ্টমীর মানে কি করি না করি বাড়িতে সেগুলো শেয়ার করি। তো এবারও ভাবলাম ছোট্ট করে একটু শেয়ার করাই যাক। আসলে জন্মাষ্টমী পুজোটা না আমরা মানে ছোট থেকেই করি, কেননা বাড়ির সামনেই মদনমোহন মন্দির আছে, তো সেখানে খুব ঘটা করে কিন্তু জন্মাষ্টমী পালন করা হয়। তো যাই হোক, আমার মোটামুটি হয়ে গেছে, এবার আমি রেডিও হয়ে নিয়েছি, মানে ওই আর কি শাড়ি পরে নিয়েছি। আর আজকে প্রচণ্ড গরম ছিল, তো বাড়িতে পুজো করব, ঘরোয়া পুজো, শাড়ি পরবো না সেটা তো হতেই পারে না। তারপরে এবার হচ্ছে যে জায়গাটায় পুজো করব সেই জায়গাটা তো একটুখানি সাজাতে হবে। তো এই পদ্মটা তোমাদেরকে তো বললাম 5 টাকা দিয়ে পদ্ম, আর 5 টাকার পদ্ম পাতা নিয়ে এসেছিলাম, মানে টোটাল 10 টাকা দিয়ে। আর সেটা কুড়ি নিয়ে এসেছিলাম, ফুলটা আমি ফুটিয়ে নিলাম। তো প্রথমে দিয়ে দিলাম ঠাকুরের এখানটায়। এবার যে 5 টাকা দিয়ে পদ্ম পাতা এনেছিলাম সেটাতেই আমি আজকে ভোগটা সাজাবো। তো প্রথমে এখানে তালের বড়া নিয়ে নিয়েছি আর লুচি নিয়ে নিয়েছি। এবারে না আমি সেরকম কিচ্ছু করিনি, প্রত্যেকবার তালের পায়েস, তালের ক্ষীর, মালপোয়া এগুলো বানাই, কিন্তু এবার সেরকম কিচ্ছু করিনি। এখানে ফল একটু বানিয়ে নিয়েছিলাম, ব্যাস। এবার ঠাকুরের পুজো করে ভোগ নিবেদন তো করে দিয়েছি। একেবারে সাধারণভাবেই পুজোটা করেছিলাম, খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, মানে মোটামুটি 11:30টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছিলো। তো চলো দেখো আমার কেমন লাগছে জায়গাটা, তোমাদেরকে দেখাবো যে আমি ঘরের কোন জায়গায় পুজোটা করেছি। তোমরা তো জানো যে আমার একটা ওই কি বলবো, দেওয়ালে টাঙানো জায়গা আছে, সেখানে আমার ঠাকুর থাকে। তো আমি না যখন পুজো করি, মানে আগের বার থেকে এটা করছি, তখন এই জায়গাটায় করে আমি পুজো করি। তো চলো এবার তোমরা সবাই প্রসাদ খেয়ে নাও, চাক গিয়ে। তো কেমন লাগলো আজকে মিনি ব্লগটা অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, টাটা।